আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি সুস্বাদু ব্রোকলি ভর্তার রেসিপি। ব্রোকলি কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এই ব্রোকলিতে। এই ব্রোকলি দিয়ে অনেকে অনেক রেসিপি তৈরি করেন, তবে আমার খাওয়া আজকের যে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি এটা সেরা একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই ব্রোকলি ভর্তাটা শীতের দুপুরে দুহাওটা গরম ভাতের সাথে কিন্তু অমৃত লাগে। এভরিওয়ান, চলুন দেখে নেওয়া যাক ব্রোকলি ভর্তাটা আমি কিভাবে তৈরি করছি। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। চেষ্টা করবেন ব্রোকলি ভর্তা বানানোর জন্য একেবারে যেন একটা টাটকা ব্রোকলি হয়। টাটকা সবজির স্বাদ আসলেই অতুলনীয়। এখন আমি ডাটাটা কেটে ফেলে দিয়েছি আর ব্রোকলির ফুলগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। ছোট ছোট সাইজ করে কেটে নিলে বাপিয়ে নেওয়ার সময় সুবিধা হয় আর তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসে। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে খুব সহজে কিন্তু ব্রোকলিটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ব্রোকলিটা কিউব করে কেটে একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। ব্রোকলির কিউবগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা শুকনা তাওয়াতে ব্রোকলিগুলোকে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর হাফ কাপ পরিমাণে পানি। এখন ব্রোকলিগুলোকে হালকা চটে করে বাপিয়ে নেব, তবে কিছুতেই ডাকনা ইউজ করা যাবে না। ডাকনা ইউজ করলে কিন্তু আপনার ব্রোকলির কালারটা একেবারে প্যাকাশে হয়ে যাবে। এভাবে ডাকনা ছাড়া যখন বাপিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ব্রোকলির কালারটা একেবারে গ্রিন থাকবে, দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। দেখুন, আমি পানিটা শুকিয়ে যাওয়ার পরে হালকা করে নেড়ে ছেড়ে চটে করে এগুলোকে ভেজে নিচ্ছি। ব্রোকলিগুলোকে একেবারে ত্যাক থেকে নরম করে ফেলা যাবে না, একটু শক্ত টাইপের থাকবে। এভাবে যদি ব্রোকলি ভর্তা করে থাকেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে যে কেউ পছন্দ করবে। ব্রোকলিটা ভর্তা করার জন্য সম্পূর্ণ রেডি। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাঁচা জাল কুচি। এটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে আমি একটু স্পাইসি করবো সেজন্য কাঁচা জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে যেহেতু আমরা একটু লবণ ইউজ করছি সেজন্য চেখে দিতে হবে, মানে দেখে দিতে হবে, লবণটা একটু চেক করে দেবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা কিছুতেই স্কিপ করা যাবে না, এটা স্কিপ করলে কিন্তু আপনার টেস্টটা নষ্ট হয়ে যাবে ভর্তার। আমার মনে হয় সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা আরো অনেক গুণে বেড়ে যায়। এখন হলো ভর্তা মাখানোর পালা। কাঁচা জাল আর পেঁয়াজ কুচির সাথে লবণ আর সরিষার তেলের মিশ্রণটা এমনভাবে মাখাতে হবে যেন কাঁচা কুচি পেঁয়াজের জুসটা যেন বের হয়ে যায়। আপনার মাখানোর উপর ডিপেন্ড করবে আপনার ভর্তাটা কতটা স্বাদ হবে। কাঁচা জাল আর পেঁয়াজ কুচিটা মাখাতে মাখাতে যখন জুসটা বের হয়ে আসবে ঠিক তখনই ব্রোকলির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি এই পর্যায়ে এসে মরিচের ভর্তাটার সাথে ব্রোকলিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের ব্রোকলি ভর্তাটা একেবারে রেডি। কিছুতেই আপনারা ধনিয়া পাতা ইউজ করবেন না। এই ব্রোকলি ভর্তাতে ধনিয়া পাতাটা দিলে একেবারে কেমন একটা বাজে লাগে। তাই আপনারাও আমার মতো ধনিয়া পাতা ছাড়া এই ভর্তাটা করবেন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই ব্রোকলি ভর্তাটা। ভর্তাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে যে কোনো ভর্তা মাখানো বলেন, রান্না বলেন, এটা হচ্ছে একটা আর্ট। আপনারা যতটুকু মনোযোগ সহকারে রান্না করবেন আপনাদের খাবারের টেস্ট ততটাই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার ব্রোকলি ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভর্তার রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।